আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি জামালপুর জেলার মেলান্দ উপজেলার ১ নং দুরমুট ইউনিয়নে। ১ নং দুরমুট ইউনিয়নের প্রাণকেন্দ্র হচ্ছে দুরমুট বাজার। মেলান্দ উপজেলা হতে প্রায় ৮ কিলোমিটার এবং জামালপুর সদর হতে প্রায় ২২ কিলোমিটার দূরে উত্তর পশ্চিম অবস্থিত এই দুরমুট বাজার। এই বাজারে অবস্থিত হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার। এই মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠে এক বিশাল মেলা, যার নাম হচ্ছে দুরমুট মেলা। তাই আমরা কয়েকজন মিলে এই মাজার এবং এই দুরমুট মেলাকে দেখতে যাইতেছি। আর এই মেলা দীর্ঘ ১ মাস যাবৎ অনুষ্ঠিত হয়। সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে জামালপুর জেলার রাস্তাগুলো অনেক সুন্দর, আর এই জামালপুর জেলার শিক্ষার হার অনেক বেশি। তো রাস্তাগুলো অনেক সুন্দর, রাস্তার দুপাশে অনেক সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, যাতায়াত করতে অনেক ভালো লাগে। আর এখন আমরা জামালপুর সদর উপজেলার প্রাণকেন্দ্রে প্রবেশ করলাম। সামনে হচ্ছে জামালপুর সদর উপজেলার প্রাণকেন্দ্র। এখান থেকে কয়েকটি উপজেলায় যাওয়া যায়। তো রাস্তার বাম পাশেই হচ্ছে জামালপুর পুলিশ লাইন্সের মাঠ। আর এই মেলার বিভিন্ন কার্যক্রম দেখতে, মেলার ভিতরে কি কি উঠে, মেলার মধ্যে কি কি হয়, সবকিছু দেখতে চাইলে পুরো ভিডিওটির সাথে থাকতে হবে। তো ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। মেলায় গিয়ে দেখা হবে সবার সাথে। ফাইনালি আমরা দুরমুট মেলায় চলে আসলাম। এখানে এসেই আমাদের মাথার আসমান ভেঙে পড়লো, কারণ এখানে সর্বপ্রকারের মাদকদ্রব্য পাওয়া যায়, যেটা আদৌ আমি আশা করিনি। কারণ একজন ইসলামের দায়ী ইলাল্লাহ, যিনি কিনা ইসলামের দাওয়াত মানুষের দ্বারে দ্বারে গিয়ে পৌঁছাইতেন, এই তাকে, তার মাজারকে কেন্দ্র করে এত বড় একটা মেলা, এবং সেখানে এরকম মাদকের আস্থানা গড়ে উঠবে মেলাকে কেন্দ্র করে, সেটা আদৌ কারো বোধগম্য নয়। তো যাই হোক, এই সেই মাজার, হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার। ঐতিহাসিক সূত্র থেকে জানা যায়, মুঘল আমলে ভারতে ৩৬০ জন আউলিয়ার আগমন ঘটেছিল। তার মধ্যে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই ছিলেন অন্যতম একজন। আর হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই ছিলেন হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের শিষ্য। তাদের আদিবসতি ছিল ইয়েমেন দেশে। সুদূর ইয়েমেন থেকে আসার সময় হযরত শাহ কামালের মা এক মুষ্টি মাটি দিয়ে বলেছিলেন যে, এই মাটির সাথে যে মাটির মিল পাবে, সেখানেই তুমি ধর্মপ্রচার শুরু করিবে। অতঃপর এই দুরমুটের তার মায়ের দেওয়া এক মুষ্টি মাটির সাথে মিল থাকায় সেখানে তিনি আস্তানা গড়ে তোলেন। আর তখন থেকে এই অঞ্চলের নামকরণ করা হয় দুরমুট অঞ্চল। তো প্রিয় দর্শক, আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাকে ফলো করবেন এবং আমাকে সাপোর্ট করবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করে আপনাদের উপহার দিতে পারি। তো আজকে পর্যন্তই, সকলকে ধন্যবাদ, সকলের সুস্থতা কামনা করি। আসসালামু আলাইকুম।